রোস্ট কিন্তু পোলাও কিংবা সাদা ভাত দুইটার সাথেই খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাথী ফার্ম সুমাইয়া সাথী। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আপু এই ডালিমটা কেটে রেখেছে, তাই আমি কোনো কিছু না ভেবে বসে পড়লাম ডালিমের বাটি নিয়ে। দেন আমি বসে বসে ডালিম খাচ্ছিলাম। ডালিম খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা কে কে আছেন আমার মতো ডালিম পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেন আপু এখানে দুপুরের জন্য রোস্ট রান্না করে নিচ্ছিল। অনেকে হয়তো ভাবতে পারেন যে মুরগিটা হয়তো পুড়ে গিয়েছে, বাট না, এরকম কিছুই হয়নি। রোস্টের জন্য মুরগিটা ভেজে নিয়েছে আগেই, তাই এরকম কালার চলে এসেছে। তাই ক্যামেরাতে একটু কালো কালো দেখাচ্ছে। এখানে দুইটা দেশি মুরগির রোস্ট রান্না করা হবে। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে ঠিক জানি না, কিন্তু এখানে দুইটা দেশি মুরগি ছিল। আর রোস্টের ঝোলটা কিন্তু পরে আরো টানিয়েছিল, এখনো সম্পূর্ণ রান্না হয়নি। রোস্টের ঝোলটা আরো টানিয়ে নিবে, একদম মাখা মাখা করে রাখবে রোস্টের ঝোলটা। রান্না শেষ হলে আমি বসে পড়লাম খেতে। ঝোল টানানোর পর রোস্টের কালারটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই যে দেখতে পাচ্ছেন রোস্টের কালারটা খুবই সুন্দর এসেছে। রোস্টের কালারটা দেখতে একদম ইয়াম্মি লাগছিল। রোস্টের সাথে এখানে সাদা পোলাও করেছিল। পোলাও কিংবা ভাত হোক, দুইটার সাথেই রোস্টটা খুব ভালোভাবে মজা করে খেতে পারি। এই তো এখানে আমি একটা লেগ পিস নিয়ে নিলাম, সাথে নিয়ে নিয়েছি লেবু। রোস্টের মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। এই তো দেখতেই পাচ্ছেন হাত দেওয়ার সাথে সাথে মাংসটা ছুটে আসছিল। আর হ্যাঁ, এটা কিন্তু দেশি মুরগির রোস্ট ছিল, আমাদের দেশি পালা মুরগি। দুইটা মুরগির রোস্ট করা হয়েছিল আজকে। এই তো আমি এখানে একটু লেবু চিপে সাথে রোস্টের মাংসটা নিয়ে পোলাওয়ের সাথে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। আর এই রোস্টটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, একদম সব ধরনের মশলা দিয়ে প্রপার ওয়েতে রোস্টটা রান্না করা হয়েছে। আর এটা খেতে খুবই মজার হয়েছিল। রোস্টের রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও আমি রোস্টের সম্পূর্ণ ভিডিওটা করিনি। যদি আপনারা চান তাহলে পরে আবার যখন বাসায় রোস্ট রান্না করা হবে তখন আমি আপনাদের জন্য ভিডিওটা করে রাখবো। আর আমার মতো আপনারা কে কে রোস্ট খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো রোস্ট খেতে খুবই ভালো লাগে, সেটা বিয়ে বাড়ির রোস্ট হোক কিংবা বাসায় রান্না করা রোস্ট হোক, দুইটাই আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের খাবার। দেন সন্ধ্যার দিকে বাসায় পেঁয়াজু ভাজা হয়েছিল। অনেকদিন হয়ে গিয়েছে বাসায় পেঁয়াজু খাওয়া হয় না, তাই ফ্রিজে ব্লেন্ড করা ডাল ছিল, সেটা দিয়েই পেঁয়াজু বানানো হয়েছে। পেঁয়াজুটা আমি সস দিয়ে খেতেই বেশি পছন্দ করি। এই তো আমি এখানে সস ঢেলে নিয়েছিলাম। আর এই পেঁয়াজুটা খেতে এত বেশি মজা হয়েছিল, একদম গরম গরম পেঁয়াজু ছিল। আমি তো খুব মজা করে বসে বসে পেঁয়াজুটা খাচ্ছিলাম। এর ভেতরেই কারেন্টটা চলে গেল। এখন যেহেতু বৃষ্টির দিন, তাই ঘন ঘন কারেন্ট যাচ্ছে, তাই আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেন বসে বসে পেঁয়াজু খাচ্ছিলাম। কারেন্ট গেছে যাক, বাট পেঁয়াজু খাওয়া অফ করা যাবে না। আর এই পেঁয়াজুটা খেতে আসলেই অনেক মজা হয়েছিল। আর আমার মতো আপনারা কে কে গরম গরম পেঁয়াজু খেতে পছন্দ করেন অবশ্যই জানাবে। আমার কাছে তো এই বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে। আমার মতো কে কে আছেন অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।